ইরানের বিরুদ্ধে যে মিশন নিয়ে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল তা পুরোপুরি ভেস্তে গেছে। উল্টো পরিস্থিতি সামাল দিতে তেল আবিবকে বাদ দিয়েই তেহরানের সঙ্গে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের এই ইউটার্নের ফলে গ্রেটার ইসরায়েল গড়ার যে স্বপ্ন দেখছিলেন নেতানিয়াহু তা ভেঙে গেছে বলে দাবি করেছেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুধু একটি সরকারের ভবিষ্যৎ নিয়ে ছিল না, ছিল ইসরায়েলের এক বিশাল স্বপ্ন পূরণের পথে অন্যতম বাধা দূর করার উপায়। কিন্তু ইরানকে দমনে ব্যর্থ হওয়ায় সেই উচ্চাকাঙ্ক্ষা ভেঙে গেছে। স্বপ্নটি ছিল মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র নতুন করে গড়ে তোলার এক প্রকল্প, যার কেন্দ্রে ছিল পুনর্জাগরিত ও পুনরুজ্জীবিত এক গ্রেটার ইসরায়েল। কিন্তু দুঃখের বিষয় হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সবচেয়ে বড় এই স্বপ্ন ভেঙে দিলেন এমন একজন, যিনি হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু যে র্যাবিট হোল বা গোলকধাঁধায় নামতে আহ্বান জানিয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় ছিল ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি। কিন্তু নেতানিয়াহুর জন্য ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ইউটার্ন এক বিশাল বিপর্যয় এবং এর প্রভাব থাকবে বহু বছর। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ট্রাম্পের ইউটার্নের পর ইসরায়েলের ডানপন্থী মহলে এক ধরনের আওয়াজ উঠে যে ইসরায়েলের এখন একাই এগিয়ে যাওয়া উচিত। বিষয়টি মন্ত্রিসভাতেও আলোচিত হয়। এদিকে নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। ফ্রান্সে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনেও সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলই থাকত না। এমনকি চুক্তি স্বাক্ষরের 2 ঘন্টা আগে লেবানন ও বৈরুতে হামলা তিনি পছন্দ করেননি। বর্তমানে ইসরায়েলকে সমর্থন করা এখন এক ধরনের জোরপূর্বক রাজনৈতিক অবস্থানে পরিণত হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের বিষয়কে সামরিক অভিযানের যুক্তিতে চাপিয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলকে সমর্থনের রাজনৈতিক দায় যত বাড়ছে, ততই যুক্তরাষ্ট্রকে পাশে রাখতে ইসরায়েলের বাধ্যতামূলক চাপ প্রয়োগের মাত্রাও বাড়ছে। শেষ পর্যন্ত ইসরায়েল এক ধরনের হারার পথে থাকা অবস্থানে দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্য সত্যিই বদলেছে, তবে নেতানিয়াহু যেমনটা চেয়েছিলেন তেমনভাবে নয়। ইরানের ওপর আক্রমণ ইসরায়েল ও তার প্রধান মিত্রের মধ্যে গত 25 বছরের মধ্যে প্রথম বড় কৌশলগত ফাটল তৈরি করেছে। ফলে ইরানের সফট পাওয়ার বেড়েছে, আর ফিলিস্তিন, লেবানন এবং পুরো অঞ্চলে প্রতিরোধের মনোবল আগের চেয়েও আরও বেশি শক্তিশালী হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই অবিরাম যুদ্ধ মনোবৃত্তি এবং সম্প্রসারণ নীতি ইসরায়েলকে একসময় সম্পূর্ণ একা করে দিবে। সেই সাথে মধ্যপ্রাচ্যে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রেও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।